হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজ ক্লাসে আমরা শিখব রিপোর্ট রাইটিং। ওকে, যারা তোমরা এখনও পর্যন্ত রিপোর্ট রাইটিং লিখতে পারো না, ক্লাস 9-10 উঠে গেছো, তাদের জন্য এই ভিডিওটা। আজকে একটা সুন্দরভাবে রিপোর্ট রাইটিং লিখে দেখাবো। কী করে রিপোর্ট রাইটিং লিখতে হয় তার একটা নিয়মও তোমাদের আমি একটু বলে দিচ্ছি। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, যদি ভালো লাগে, এখনও ভিডিও চালু হয়নি, যদি লাগে লাইক করে দিও। আর এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন রাইটিং কোর্স চালু করেছি আমি, সো রাইটিং এখন পরপর সব রাইটিংয়ের ভিডিও তোমরা পেতে থাকবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। রাইটিং শিখতে হলে খুব ভালো লেভেলের রাইটিং শেখাবো। ওকে, রিপোর্ট রাইটিংয়ে ফার্স্টে কী লিখতে হয়? ফার্স্টে তো আমাদের লিখতে হবে রিপোর্ট রাইটিং, হেডিং দিলাম, চালু করে দিলাম, এরকম নয়। ওকে, হেডিং দিতে হবে, একটা হেডিং, এটাকে হেডিং বলে না, এটাকে হেডলাইন বলে। এটা হেডলাইন লাগবে আমাদের রিপোর্ট রাইটিং। হেডলাইনে ফার্স্টে লিখতে হবে প্লেস। জানো তো, রিপোর্ট রাইটিং খবরের কাগজ খুললে দেখবে বাঁদিকে লেখা থাকে কলকাতা আর ধরো 29শে জুলাই, এরকম প্লেস প্লাস ডেট একসঙ্গে লিখতে হবে। ডেট লিখে দিলে এরপর কি লিখবে? কজালটি। কেন ওই রিপোর্টটা, মানে কজালটি কখন লিখবে? রিপোর্ট রাইটিংয়ে লিখবে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কী হয়েছে। তারপর লিখবে টাইপ অফ অ্যাক্সিডেন্ট। এরকমভাবে জুড়তে জুড়তে একটা বড় রাইডিং হয়ে যাবে, 100টা ওয়ার্ড এমনি হয়ে যাবে, বুঝতেই পারবে না তোমরা। টাইপ অফ অ্যাক্সিডেন্ট, ওকে, কোন টাইপের অ্যাক্সিডেন্ট? স্ট্রিট অ্যাক্সিডেন্ট না ট্রেন অ্যাক্সিডেন্ট না প্লেন অ্যাক্সিডেন্ট? নানা রকম অ্যাক্সিডেন্ট আছে, লিখে দেবে সেই অ্যাক্সিডেন্টটা। এটা তোমাদের কী করে লিখবে তোমাদের আমি একটা স্যাম্পল লিখে দেখাচ্ছি, তখনই বুঝে যাবে। তারপর এখানে লিখবে কজ অফ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে, বা অ্যাক্সিডেন্টটা তো কেউ দেখতে পাইনি, আই উইটনেস দেখেছে একটা, সেই আই উইটনেসের কথা লিখতে হবে এখানে। তারপর লিখতে হবে রেস্কিউ অপারেশন, কী করে রেস্কিউ করা হয়েছে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট হলে এনডিআরএফ ইউনিট পাঠানো হয়, বাস অ্যাক্সিডেন্ট হলে মেনলি লোকাল যারা স্থানীয় বাসিন্দা তারাই একটা রেস্কিউ করে দেয়। তারপর কম্পেনসেশন, কম্পেনসেশন হচ্ছে কত টাকা চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার কত টাকা অ্যাক্সিডেন্টের কজালিটি দিয়েছেন। মানে যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যারা মৃত তাদের জন্য 1 লাখ টাকা, যাদের ড্যামেজ হয়ে যেতে যে 50,000 টাকা, এরকমভাবে কম্পেনসেশন দেওয়া হয়। এবার কত টাকা করে দেওয়া হচ্ছে সেটা লিখতে হবে। এরকম লিখতে লিখতেই পুরোটা রাইটিংটা হয়ে যাবে। লাস্টে তোমরা লিখে দিতে পারো আপ্রুভ হ্যাজ বিন স্টার্টেড অন দিস, কী বলবো, অন দিস ইনসিডেন্ট বা অন দিস অ্যাক্সিডেন্ট, মানে একটা ইনভেস্টিগেশন চালু হয়ে গেছে, এরকম লাস্টের লাইন লিখে দিতে পারো কনক্লুশন হিসাবে। ওকে, তো আমি এবার স্যাম্পল একটা লিখে দেখাচ্ছি। আমি এখন লিখবো একটা সাইক্লোন নিয়ে, এটা যেহেতু একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে বললাম, এবার আমি একটা সাইক্লোন লিখে দেখাচ্ছি তোমাদের। সাইক্লোনটা লিখলেই তোমরা বুঝে যাবে। ফার্স্টে লিখতে হবে কজালিটি, কী কী ঘটেছে, হয়েছে কী কী। ওকে, কজালিটিতে তো মেনলি তোমাদের লিখতে হয় কতজন মারা গেছে। ওকে, ফার্স্টে আমি কলকাতা লিখে দিচ্ছি সাইডে। ওকে, যারা দেখতে পাচ্ছ না দেখিয়ে দিই একটু, কলকাতার আমি এই সাইডে লিখেছি কলকাতা। কলকাতা হয়েছে, এটা মানে কলকাতা থেকে পাবলিশ হচ্ছে রিপোর্টটা, কলকাতা হয়েছে না, কলকাতা থেকে পাবলিশ করছি আমি। কলকাতা জুন 12। আর এখানে ডেট দিয়ে দিতে পারো, 25 তো জুন আসেনি এখন, 24 লিখে যাচ্ছি। তোমরা নিজেদের মতো খুশি ডেট দিতে পারো, এমন নয় যে তোমাদের এই ডেটটা হিসাবেই দিতে হবে, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তার পরের দিনের ডেট দেবে, এটা তাহলে ভালো লাগবে, একটা ভালো ইন্সপিরেশন একটা তৈরি হবে তোমার খাতার। ওকে, ফার্স্টে লিখবে কতজন মারা গেছে, কজালটা লিখতে হবে। কজালটা কী 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 ঘটেছে বা কী ফল হয়েছে। তাহলে আমি লিখে দিচ্ছি 60 পিপল হ্যাভ বিন, হ্যাভ বিনের জায়গায় লিখতে পারো ওয়্যার কিল্ড। কিল্ডের জায়গায় না লিখে লিখতে পারো ডায়েড, লিখতে পারো। ওকে, ডায়েড অ্যান্ড থাউজেন্ড, মানে তোমাদের বলে দেবো থাউজেন্ড কি লিখবে, 1000। থাউজেন্ড রেন্ডার্ড, মানে তোমাদের বলছি দাঁড়াও, হোমলেস, rendered homeless in a devastating সাইক্লোন। এবার কি মানেটা তাহলে হেডলাইন, বাংলা তোমাদের খবরের কাগজ পড়েছ, তো বাংলা যদি বলি 60 জন মানুষ মারা গেছে এবং 1000-এরও বেশি গৃহহীন হয়ে পড়েছে এই ভয়ানক বিপর্যয়, মানে ভয়ানক একটা সাইক্লোনে। তো 60 পিপল, 60-এর জায়গায় তোমাদের কতজন নাম্বার যদি জেনে থাকো সেটা লিখবে, বা র্যান্ডম একটা বসিয়ে দেবে। ওয়্যার দিতে পারো, বা হ্যাভ বিন দিতে পারো, ডায়েড অ্যান্ড 1000 রেন্ডার্ড হোমলেস। ওকে, রেন্ডার্ড হোমলেস মানে হচ্ছে গৃহহীন হয়ে পড়া। ওকে,
এটা তোমরা এই রাইটিং ছাড়াও অন্যান্য রাইটিংও এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। তো মানেগুলো তোমরা খাতায় টুকে নেবে, তাহলে সুবিধা হবে। ডিভাস্টিং মানে বিপর্যয়জনক। ওকে, এবার হয়ে গেল কি কি কজালিটি। এবার কেন হয়েছে, কিভাবে হয়েছে, সব লিখতে হবে। ওকে, এখানে হুইচ দিয়ে স্টার্ট করে দিতে পারো, হুইচ হিট লিখতে পারো, হুইচ হিট মানে সাইক্লোনটা ধাক্কা মেরেছে বা সাইক্লোন আছড়ে পড়েছে। হিট না লিখে লিখতে পারো স্ট্রাক, স্ট্রাক দি কোস্টাল এরিয়াস, কোস্টাল এরিয়াস, কোস্টাল এরিয়াস। কোস্টাল এরিয়াস মানে হচ্ছে উপকূলবর্তী এলাকা। ওকে, উপকূলবর্তী এলাকা কোথাকার? ওয়েস্ট বেঙ্গলের, মানে বোঝানো হচ্ছে সুন্দরবনের দিকটা। ওকে, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। এবার কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা, অ্যাক্সিডেন্ট বলছি, এই ইনসিডেন্টটা কখন হয়েছে? তো আমরা এরকমভাবে ইট ওয়াজ দিয়ে লিখতে পারি, ইট ওয়াজ অ্যাবাউট 6:45 AM, PM লিখে দিচ্ছি, PM when the ম্যাসিভ লিখতে পারো, কেন ভয়াবহ একটা জায়গা জিনিস, ম্যাসিভ বা সিভিয়ার লিখতে পারো এই জায়গা, ম্যাসিভের জায়গায় আমি একটা অল্টারনেটিভ দিয়ে দিচ্ছি, যাতে তোমার রাইটিংটা একটু ইমপ্রুভ হয়। সিভিয়ার স্টর্ম উইথ দি স্পিড লিখতে হবে। স্টর্ম লিখছো এই তো, স্পিডও তোমাকে লিখতে হবে। যদি স্পিড না জানো লিখতে হবে না, বা আন্দাজে একটা বসিয়ে দিতে পারো, উইথ দি স্পিড অফ 80 km/h। এইগুলো তোমাদের ডিটেলসগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে কোয়েশ্চেনের মধ্যেই। ওকে, এবার কি দিয়েছে, লাস্ট লিখতে পারো, মানে কি লিখলাম। ওকে, it was about 6:45 PM when the massive storm with the হবে এখানে। ওকে, এখানে ডিটেল লেখা হয়নি, with the speed of 80 km/h ল্যাস্ট। কোথায় ল্যাস্ট মানে কি? আছড়ে পড়া। ল্যাস্ট মানে আছড়ে পড়া, আছড়ে পড়েছে। কোথায় আছড়ে পড়েছে? ল্যাস্ট অন আওয়ার স্টেট, ল্যাস্ট দি কোস্টাল এরিয়াস আবার লিখতে পারো, কোস্টাল এরিয়াস অফ আওয়ার স্টেট। আওয়ার স্টেটের জায়গায় লিখতে পারো ওয়েস্ট বেঙ্গল, বা যে স্টেট নিয়ে তুমি লিখছো সেটা লিখতে পারো। এবার এই সাইক্লোনটা এলো কেন? ওকে, সাইক্লোন কেন আসছে? নিম্নচাপ সৃষ্টি হয়েছে নিশ্চয়ই। এবার নিম্নচাপ সৃষ্টি হচ্ছে আমরা বুঝবো কি করে, মানে খবরওয়ালা বুঝেছে কি, যে খবরটা পাবলিশ করছে সে কি করে বুঝলো নিম্নচাপ হয়েছে? সে তো বোঝেনি। এবার কার জন্য বুঝেছে? আমরা কোথা থেকে খবর জানি? আবহাওয়া দপ্তর থেকে। তো আমাকে লিখতে হবে অ্যাকর্ডিং টু মেট অফিস। মেট অফিস মানে কি? মেট্রোলজিক্যাল অফিস, মানে আবহাওয়া দপ্তর। কি বলেছে? আবহাওয়া দপ্তর বলেছে দ্য ডিপ ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কজড মানে ঘটিয়েছে, দি সাইক্লোনিক স্টর্ম ঘূর্ণিঝড়। তার মানে কারণটা জেনে গেলাম, কেন ঘটেছে সাইক্লোনিক স্টর্মটা, কেন এসছে। হুইচ, এবার সঙ্গে একটা লাইন জুড়ে দিতে পারো, বা এতখানি ফুল স্টপ দিতে পারো, ফুল স্টপ না দিয়ে আর একটু বাড়াতে পারো। হুইচ লেড, যেটা ঘটিয়েছে, লেডের পর অলওয়েজ টু বসবে, লেড টু আ হিউজ ড্যামেজ। আবার হিউজ ড্যামেজ পরে লিখে দিতে পারো, বা হিউজ ড্যামেজ ফুল স্টপ দিতে পারো। আর যারা লিখতে চাও আরও লিখতে পারো, হিউজ ড্যামেজ কাদের হিউজ ড্যামেজ করেছে? লাইভস অ্যান্ড প্রপার্টি। ওকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হিউজ ড্যামেজ অ্যান্ড লাইভ অফ প্রপার্টি। দেখে নাও, আমি তারপর একটু বাঁদিকে সরাবো। ওকে, প্রপার্টি হিউজ ড্যামেজ করেছে, আমি তুলে দিচ্ছি ওপরে, একটু দেখে নাও। ওকে, অ্যাজ আ রেজাল্ট, এবার এর ফলে কি হলো? অ্যাজ আ রেজাল্ট লিখবে এখানে, অ্যাজ আ রেজাল্ট ট্রেন সার্ভিসেস, আমি এটা বড় করেই লেখাচ্ছি, পরীক্ষায় তোমাদের জানি ছোট হয়ে যাবে। হ্যাভ বিন, কি হয়? ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে যায়, ক্লোজড না লিখে ডিসরাপ্টেড লিখে দিতে পারো, এটা বেটার হবে।
এটাই তোমরা লিখবে, এটা ভালো শোনাচ্ছে। ডিসরাপ্টেড বন্ধ হয়ে গেছে, ডিসরাপ্টেড মানে কি, ব্যাহত হওয়া। ওকে, অ্যান্ড অ্যান্ড মেনি disrupt and many people have been stranded. স্ট্র্যান্ডেড মানে কি, আটকে পড়া। ইংলিশ ওয়ার্ডগুলো কি শক্ত? শক্ত নয়, সহজ। তোমরা জানো না বলে শক্ত লাগছে, সহজ সহজ ওয়ার্ড। স্ট্র্যান্ডেড মানে কি, স্ট্র্যান্ডেড মানে হচ্ছে আটকে পড়া। ওকে, এখানে ছেড়ে দিতে পারো, আটকে পড়েছে। এবার একটুখানি কী করে এবার এটাকে সাইক্লোন স্টর্মটাকে কী করে আমরা রেস্কিউ করেছি, এবার রেস্কিউ অপারেশনটা আমাদের লিখতে হবে। কী করে, ইন দি ওয়েক অফ, মানে ঘটনাটা ঘটনার সঙ্গে সঙ্গেই, ইন দি ওয়েক অফ দি স্টর্ম বা সাইক্লোনিক স্টর্ম লিখতে পারো ওয়ার্ড বাড়ানোর জন্য। স্টর্ম, আর্মি পার্সোনেল, আর্মি পার্সোনেল মানে জানো তোমরা নিশ্চয়ই, মানে যারা আর্মিতে কাজ করে। আর্মি পার্সোনেল ওয়্যার ডিপ্লয়েডেড, ডিপ্লয়েডেড মানে কি বোঝাচ্ছে? ডিপ্লয়েড মানে হচ্ছে কাজে লাগানো, মানে এটা লাগানো হচ্ছে, আর্মি পার্সোনেলদের লাগানো হচ্ছে। কেন? কেন লাগানো হচ্ছে? ফর রিলিভ অ্যান্ড কেন রিলিফ, কেন রিলিভ অ্যান্ড রেস্কিউ অপারেশন। কোথা থেকে রিলিভ করবে? রিলিফ ফ্রম দি, যারা ওখানে আটকে গেছে, রিলিফ ফ্রম দি স্ট্র্যান্ডেড প্লেসেস, যেখানে আটকে পড়েছে। ফর রিলিভ অ্যান্ড রেস্কিউ, শুধু রিলিভ লিখেও ছেড়ে দিতে পারো, বা যদি কেউ যোগ করতে চাও আরও একটু, রিলিভ অ্যান্ড রেস্কিউ অপারেশন, অপারেশনটা দেবে, রিলিভ অপারেশন বা রেস্কিউ অপারেশন যে কোনো একটা দিয়ে দেবে। এবার এবারে আমি একটা লিখবো, লাইনটা লিখবো, তোমরা নাও লিখতে পারো, এটা ভালো শোনাচ্ছে তাই অ্যাড করেছি। কেন? এবার লিখবো যে কতজনকে সুরক্ষিত জায়গায় সরানো গেছে। অনেকেই দেখতে পেলে আটকে পড়েছিল অনেক উল্টোপাল্টা জায়গায়, যেখানে ভালো স্বাস্থ্যকর নয়, অনেক জায়গায় আটকে পড়েছে। এবার ওদের থেকে কাদের কাদের ভালো জায়গায় বা একটা ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে। ওকে, অনেকেই তো বিপর্যস্ত হয়েছিল, এবার কাদের কাদের ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে সেটা আমাদের লিখতে হবে। ওকে, আমি বোর্ডটা তুলতে ভুলে গেছিলাম, দেখতে পাওনি মনে হয়, দেখে না কী কী লিখেছি। মোর দেন 500 পিপল, 5000 তো হবে না। ওকে, 500 people have been evacuated মানে কি, নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে গেছে? evacuated to make shift, বা evacuated to এরকম না লিখে evacuated to রিলিফ ক্যাম্প লিখে দাও, ভালো হবে। তোমাদের পারবে না হয়তো অত। 500 জন লোককে একটা নিরাপদ স্থানে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, এবার কি লিখতে পারো? এবার বেশি যোগ না করে এবার কনক্লুশন আমাদের দিতে হবে। কনক্লুশনে কি দিয়েছি? কম্পেনসেশন এসব দিতে হয়। সো লিখে দিচ্ছি, দ্য চিফ মিনিস্টার, দ্য সিএম লিখবে না, তোমার চিফ মিনিস্টার লিখবে, সিএম লিখলাম শর্টে লেখার জন্য। হ্যাজ রিভিউড, এখানে সিএম এর নাম না দেওয়াই ভালো। ওকে, যেহেতু তোমরা পরীক্ষায় লিখছো, সিএম এর নাম দেবে না। ওকে, কোনো পার্টির নামও দেবে না, সো জাস্ট চিফ মিনিস্টার দিয়ে দেবে। হ্যাজ রিভিউড দি সিচুয়েশন, অ্যান্ড অ্যাসিওর্ড, এই লাইনগুলো মানে বুঝতে পারছো নিশ্চয়ই, তাই বলছি না। অ্যাসিওর্ড মানে প্রতিশ্রুতি দিয়েছে, আশ্বাস দিয়েছে। অ্যাসিওর্ড দ্য পিপল, কিসের অ্যাসিওরিটি দিয়েছে? অফ অল হেল্প করবে, এটাই অ্যাসিওরিটি দিয়েছে। দেখা যাক কতটা করা যায়। ওকে, হেল্প করবে এটা অ্যাসিওরিটি দিয়েছে। তো আমরা দেখো লেখাটা কি সুন্দর লিখলাম, কোনো অসুবিধা হয়নি লেখাটা লিখতে। দেখি অনেকটা বড় মনে হচ্ছে, যখন পরীক্ষায় লিখতে যাবে অনেকটা ছোট হয়ে যাবে। কিছু কিছু লাইন বাদ দিতে পারো, জাস্ট তোমরা আমি যে ফর্মুলাটা বললাম ফার্স্টে, ফর্মুলা দেখে দেখে জাস্ট লিখে যাবে। ওকে, ফার্স্টে লিখবে কি, কজালটি লিখবে, তো কেন হয়েছে লিখবে, বাংলায় বলছি তোমার সুবিধা হবে। কেন হয়েছে লিখবে, কিভাবে হয়েছে লিখবে, হওয়ার ফলে কি হয়েছে লিখবে, লাস্টে
যদি প্রাইম মিনিস্টার দাও বা চিফ মিনিস্টার দাও কী কী করেছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হলে কিন্তু প্রাইম মিনিস্টার দেবে, এটাই তো স্টেটে হয়েছে, তাই জন্য আমি চিফ মিনিস্টার দিয়েছি। ওকে, সো আশা করছি তুমি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও 2-3টে রাইটিং নিয়ে আসবো। এবার এডিটোরিয়াল লেটার আশা করি করাবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও।